কিরকম দামি বানাইছেন। বলে যে ব্যক্তি এই কোরআন কারীমের সঙ্গে তার সিনাটা লাগাইছে এই ব্যক্তিটাও আল্লাহ তাআলার কাছে বড় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য মুফাসসিরে ইকরাম বলেছেন এই কোরআনুল কারীম তো আল্লাহ রাব্বুল আলামিন বড় দামি করে বানাইছেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্বয়ং হেফাজত করবেন। বলে এই কোরআনুল কারীম যে বান্দা বান্দি আমার মেনে চলার চেষ্টা করবে, এই কোরআনুল কারীম শিখবে, এই কোরআনুল কারীম অনুযায়ী জীবনটাকে চালানোর চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমকে যেরকম ভাবে সংরক্ষণ করে রাখবেন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দিকে ওই রকম ভাবে কোরআনুল কারীমের মতো তাদেরকে আমার নজরে হেফাজত করে রাখব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এ আমার বান্দা বান্দির দল, এ নবীর উম্মত, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিব, এমন একটি বাণিজ্যের কথা তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করে আল্লাহ তাআলা আবার নিজেই উত্তর দেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলে দিব যেই ব্যবসাটা তোমাদেরকে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসাটা তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে, ওই জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইবে, এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে বলে দিব। আল্লাহ তাআলা পরের অংশে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলার পথে চলো, আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানো, এবং তোমাদেরকে যে রাসূলটা আমি প্রেরণ করেছি, যে রাসূল তোমাদেরকে দিয়েছি, এই রাসূলের পথে চলো, এই রাসূলকে তোমরা মানো। কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা কাজ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তোমার জান মাল যা কিছু আছে আমি আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দাও। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন দিলাম, মাল দিলাম, যে টাকা পয়সা দিলাম রে বান্দা, এবং তোমাদেরকে যে জানটা দিয়েছি, জান কে দিয়েছেন? এই জানের মালিক কে? এই জানের মালিক আল্লাহ। যেই মাল আমি আপনি ব্যবহার করতেছি, ক্ষণিকের জন্য মালিক কে বানাইছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই মালের মালিক মওত পর্যন্ত বানাইয়া দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, আমার জান আমার মাল আমি যা কিছু তোমাদেরকে দান করলাম, এইগুলো কার রাস্তায় খরচ করবেন? আমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। এই জানটা তুমি লোকের পেছনে খরচ করিও না। এই জানটা তোমাকে দিয়েছি, সাবধান সাবধান।
এই জানটা কিন্তু তুমি যেখানে সেখানে খরচ করতে পারবে না। মনে করলা অমুকের জন্য জান দিয়েছে, আমি শহীদ হয়ে গিয়েছি, না না, আল্লাহ তাআলা এখানে লেখেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, কার জন্য? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জান দিতে হবে। যারা আল্লাহ আল্লাহর রাসূলের আইন দুনিয়ার ভিতরে প্রতিষ্ঠা করতে চায়, এই ব্যক্তিদের সঙ্গে থেকে যদি আপনার আমার জানটা চলে যায়, আল্লাহ বলেছেন এই জানটা, এই মালটা তোমার দেওয়া তোমার জন্য, তোমার জীবনের জন্য সার্থক হয়ে যাবে। এই জান, এই মাল দেওয়া তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সুবহান।